এই জিনিসটা আবার কি করেন? ও গরম করেন, গরম করে তারপরে কি করেন? বানাই দেন, তারপরে কি যারা আসে তাদেরকে খাইতে দেন। এটা ডাবল ফ্রাই করা নিষেধ আছে। ডাবল ফ্রাই বলেন গরম করেন করা যাবে না সেখানে। এটা হচ্ছে আপনার গ্রিল, এটা ডাবল ফ্রাই করলে এটা স্বাস্থ্যসম্মত না। আপনি তো বাসি খাওয়াচ্ছেন মানুষকে। এগুলো কি? এটা কি মানে কিসের জন্য, কি পারপাস? এটা গ্রিল। তা তো আমিও দেখতে পাচ্ছি গ্রিল। এটা ফ্রিজে কেন? হ্যাঁ, গ্রিল কি মানুষ মানে আমি বুঝলাম না। আমি তো এভাবে খেতেও দেখি না, এটা শুনিও নাই। গ্রিল কি এভাবে খায়? ফ্রিজেরটা কেন? ফ্রিজে কেন? এটা কালকে রয়ে গেছে ব্যালেন্স। ঠিক আছে রয়ে গেছে, কিন্তু আমি তো বারবার বলছি এটা আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনি এটা এখানে রাখতে পারবেন না। আপনার তো আজকে সন্ধ্যা থেকে আবার গ্রিল খাওয়া শুরু হবে নাকি? তাহলে এটা তো আবার যাবে। এটা সরান, এটা বের করেন। এটা কি? এটার মধ্যে তো আরও আছে নাকি? আপনি বলেন ফ্রিজের জিনিস খেতে কি মানুষ আপনার এখানে আসে? আপনি কি সেই ডিক্লারেশন দেন কি না? কেউ কই মাছ এই ফ্রিজের বাসি ভাজা জিনিস খেতে আসতেছেন, আপনি এটা আবার তেলে দেবেন, আবার মানুষকে খাওয়াবেন। আপনাদের এটা খোলা কখন থেকে থাকে? সকাল 6টা। তার মানে এখন ওপেন আছে, তাই তো? আচ্ছা এইদিকে আসেন তো একটু। এটা খোলা কেন বলেন তো একটু? এটা রান্না ভাত না? এটা স্টাফদের জন্য। স্টাফদের জন্য হলে কি খোলা রাখতে হবে এরকম কোনো কথা আছে? এটা কি জিনিস? তো সব এরকম খোলা রাখবেন আপনার? এটা কিন্তু রাস্তার পাশে, সব স্টাফদের জন্য বলে কিন্তু পার পাওয়া যাবে না। ফ্রিজটা একটু ওপেন করবেন। আপনাদের একটাই ফ্রিজ? আচ্ছা যা আটকাবেন না এইভাবে, তো এটা তো হলো না। এটা একটা ফ্রিজ, আপনি এখানে কি রাখছেন? এগুলো রান্না করা খাবার কেন? আপনি এখানে একটা ফ্রিজের মধ্যে কাঁচা জিনিস, রান্না করা জিনিস সব কিছু রেখে দিয়েছেন, তাও আবার বাসি রান্না। বের করেন এগুলো, খাবার জিনিস বের করেন। এগুলো বের করেন, এই বোলটা বের করেন। এটা রান্না করা সব খাবার রেখে দিয়েছেন কেন? আপনি এরকম খোলা অবস্থায় এগুলো, এটা কি জিনিস? আলু। আলু কি পারপাসে রাখছেন? সরি, এটা কি করবেন? না এটা তো যেটা ফেলে দেবো। এটা ফেলে দিবেন, আপনি ফ্রিজে রাখবেন কেন? এটা কি? এটা মুরগি। মুরগি কি? মুরগির চাপ রান্না করা? ভেজে রেখে দিয়েছি। ভেজে আপনি এভাবে কি রাখতে পারেন? আপনি অবশ্যই মানুষকে খাওয়াচ্ছেন, নরমাল ফ্রিজ, ডিপ ফ্রিজ যা যা লাগে সেগুলো রেখে তারপরে আপনি ব্যবসা শুরু করবেন, মানুষকে খাওয়াবেন। এটা আপনার বাসা না, আপনার নিয়ম আছে সবকিছু। ঠিক আছে, আমি আগে জিজ্ঞেস করেছি এটা চলমান কিনা। ঠিক আছে, আপনার কিচেন খোলা কিনা? আপনি বলেছেন খোলা, তারপরে আমি ভিতরে গিয়েছি। ঠিক আছে, আপনার যে মেনুটা সেটা দেখান। হ্যাঁ, এটা কি? এটা কোথায় ছিল? তা আপনার যে মানুষ আসবে এটা কি দেখে খাবে? আপনার যে পরিবেশ এটা অস্বাস্থ্যকর। আপনার এখানে ক্লিন কবে হয়েছে তার কোনো হদিস নেই। আপনার ফ্রিজে আপনি বাসি খাবার রেখে দিয়েছেন, আপনার যেটা শেষ হয়ে যাবে এগুলো তো পরের দিন খাবারের জিনিস না। এগুলা আপনারা বাসায় নিয়ে যান না কি করবেন সেটা আপনাদের ব্যাপার, আমি বলবো না খাবার জিনিস ফেলে দেন, কিন্তু এটা মানুষকে খাওয়ানো যাবে না। ঠিক আছে, ওনারা কিন্তু অর্থের বিনিময়ে আপনার কাছ থেকে সেবা নিচ্ছে। কাঁচা জিনিসের সাথে রান্না করা জিনিস রাখা যাবে না। আর যাই রাখবেন অবশ্যই ঢেকে রাখতে হবে, এয়ারটাইট বক্সে ঢেকে রাখবেন। এবং হচ্ছে আপনার বাসি খাবার সংরক্ষণ করা যাবে না, কারণ এটা আপনার বাসা না। ঠিক আছে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারেই নাই। আপনি বাইরে ভাত রেখেছেন, ডাল রেখেছেন খোলা, এগুলো রাখা যাবে না। আপনাকে আজকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করছি। টাকাটা এখনই পরিশোধ করতে হবে। ওয়ালাইকুম সালাম, ভক্ত দপ্তর থেকে এসেছি, আপনাদের প্রতিষ্ঠানটা একটু মনিটরিং করতে যাচ্ছি। কিচেনটা কোথায়? উপরে? তাহলে আমাদের সাথে একজন আসেন আপনার প্রতিষ্ঠান থেকে। কোন দিক থেকে যাব? সামনে আপনারা যান করে বলছি সব। দেখি এটাও খুলেন তো, দেখি সরেন। এটা কি জিনিস? কি এটা? এটা মাছের মাথা। মাছের মাথা তো রান্না করা। এটা খুলেন। এগুলো কি? এটা কি মানে কিসের জন্য, কি পারপাস? এটা গ্রিল। তা তো আমিও দেখতে পাচ্ছি গ্রিল। এটা ফ্রিজে কেন? হ্যাঁ, গ্রিল কি মানুষ মানে আমি বুঝলাম না। আমি তো এভাবে খেতেও দেখি না, এটা শুনিও নাই। গ্রিল কি এভাবে খায়? ফ্রিজেরটা কেন? ফ্রিজে কেন? এটা কালকে রয়ে গেছে ব্যালেন্স। ঠিক আছে রয়ে গেছে, কিন্তু আমি তো বারবার বলছি এটা আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনি এটা এখানে রাখতে পারবেন না। আপনার তো আজকে সন্ধ্যা থেকে আবার গ্রিল খাওয়া শুরু হবে নাকি? তাহলে এটা তো আবার যাবে। এটা সরান, এটা বের করেন। এটা কি? এটার মধ্যে তো আরও আছে নাকি?
কাঁচা মাছ ফ্রিজে রাখার জিনিস না, আপনার কাঁচা জিনিসের সাথে রান্না করা মাংস রাখা যাবে না। আপনি বলেন ফ্রিজের জিনিস খেতে কি মানুষ আপনার এখানে আসে? আপনি কি সেই ডিক্লারেশন দেন কিনা? আইন যেটা আছে সেটা আপনার হচ্ছে এরকম বাসি পচা খাবার মানুষকে খাওয়ানো যাবে না, কারণ আপনি কিন্তু এই ডিক্লারেশন দিচ্ছেন না। কেউ কই মাছ এই ফ্রিজের বাসি ভাজা জিনিস খেতে আসতেছেন, আপনি এটা আবার তেলে দিবেন, আবার মানুষকে খাওয়াবেন। আপনি এইভাবে গ্রিল, আপনি কি মানুষকে বলেছেন যে এটা গতকালকে গ্রিল বলে খাওয়াচ্ছেন? তারপরে আপনি এত অস্বাস্থ্যকর পরিবেশে এটা দেখেন, আপনি উপরে কি আপনার রাখা আছে, কি হচ্ছে এটা দেখেন। আপনি যান, আপনি কি দেখেছেন যে উপরে যে ফ্রিজ ভর্তি গতকালকে গ্রিল রেখে দেওয়া হয়েছে, এটা দেখেছেন? তারপরে আপনার মাছ ভেজে এক বোল মাছ ভেজে রেখে দেওয়া হয়েছে, এটা কি ডিপ ফ্রিজে রাখার জিনিস? আপনি যখন বিকালবেলা সন্ধ্যার পরে মানুষকে খাওয়াচ্ছেন, আপনি কি এটাকে বলছেন যে এটা গতকালকের গ্রিল? আপনার ওখানে যেটা পাওয়া গিয়েছে, আমাদের এখানে ভিডিও ফুটেজ সহ আমরা গিয়েছি, ফোর্স সহ, এটা কি অপরাধ হয়েছে কিনা? বাসি খাবার কি সংরক্ষণ করা যাবে কিনা ব্যবসা প্রতিষ্ঠানে? এটা কিন্তু আজকের দিনে ব্যবহার করার জিনিস না। আপনার উপরে যাচ্ছে তাই অবস্থা, ঠিক আছে? ওনাকে আমি দেখিয়েছি, আমাদের কাছে ফুটেজ আছে। কোনো প্রক্রিয়ায় যা মানুষের জন্য ক্ষতি হয় এমন প্রক্রিয়া পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করলে 1 লক্ষ টাকা অর্থদণ্ড এবং 2 বছরের কারাদণ্ড। আপনার এখানে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া গিয়েছে, খাদ্যদ্রব্য পাওয়া গিয়েছে, যার জন্য 50,000 টাকা অর্থদণ্ড, 1 বছরের কারাদণ্ড আছে। আপনাকে আজকে আমি সতর্কতামূলকভাবে এক ধারায় 20,000 টাকা জরিমানা করছি। বলেন আপনাদের একজনকে দিলেও হবে না? একটু বলেন এই ঢাকনাগুলো কোথায় আছে? লাগান না, এই যে শুনেন আমি বলি, আপনি ঢাকনা লাগান না, রাতের বেলা কি আপনি এখানে পাহারা দেন? এটা কি চিনি? এটার ঢাকনা নাই, এটার ঢাকনা নাই, কোনোটা এটা দুধ পাউডার। দুধ কি আপনার খোলা রাখা যায়? খোলা রাখলে তো সেটা নষ্ট হয়ে যায়। আপনার এইভাবে খোলা রাখতেছেন, আপনার তো এগুলো তো ধুইতে পারবেন না, এগুলো কি ধোয়ার জিনিস? সরাসরি খাবারে দিচ্ছেন, এগুলো আপনি কিভাবে দিচ্ছেন? আপনার তো ঢাকনা রাখতে হবে, গোটা রাতে আপনার খোলা থাকে। দেখছেন আপনার একটাও ঢাকনা নাই। এই নাকি পাউরুটিটা কোথা থেকে নিয়ে আসেন? বেকারি থেকে নিয়ে আসেন। পাউরুটির কি মেয়াদ লেখা থাকে? আপনি যখন খাবারে ব্যবহার করতেছেন আপনাকে তো মেয়াদ দেখে ব্যবহার করতে হবে, কারণ সেটা খাবারের মেয়াদ আছে কিনা সেটা জানতে হবে। আপনাকে বেকারি থেকে দিলেও আপনি তো বুঝতেছেন না সেটা মেয়াদ উত্তীর্ণ কিনা। এখানে যে পরিবেশটা দেখলাম সেটা সন্তোষজনক না। ওটা ফ্রিজটা ওপেন করবেন। হ্যাঁ, এটা রাখছেন কেন? মানে কারি মুরগি কি আজকের সাথে মিশাই দিবেন? আপনি সরেন, পিছর ভিতরে যান। এটা কি এখানে কাঁচা মুরগির সাথে আপনি এই কারি মুরগি খোলা রেখে দিছেন? হ্যাঁ, কেন? আপনার এইগুলো ফ্রিজে ছিল। আপনি ফ্রিজে রাখতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে কাঁচার সাথে রান্না করা মাংস ফ্রিজে রাখা যাবে না। এটা আজকের নির্দেশনা না, আমরা অনেকবার বলে গিয়েছি। আপনার ফ্রিজের সংখ্যা কিন্তু অনেকগুলো। আপনি কাঁচা মাংস আর রান্না করা মাংস একসাথে কোনোভাবেই রাখা যাবে না। ফ্রিজিং মাংস, রান্না করা মাংস আপনারা খান, কিন্তু মানুষকে টাকার বিনিময়ে খাওয়ানো যাবে না। কেউ কি বাসি খাবার খাবে টাকা দিয়ে? বলেন, এটা তো ঠিক হবে না। আপনারা রাখছেন, কিন্তু আলাদা করে রাখতে হবে, সেটা কন্টামিনেশন হয়, সেটা স্বাস্থ্যকর না। লেভেল নাই। মেয়াদ নাই? তো আপনি ম্যানেজার সাহেব, আপনার কিছু অসঙ্গতি আমরা পেয়েছি। সেটা হচ্ছে আমরা ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস পেয়েছি, যেটা আমরা বারবার বলে গিয়েছিলাম। দ্বিতীয়ত, যেটা আপনার মশলার কোনো ঢাকনাই আমরা ঢাকনাযুক্ত পাইনি, পুরাটাই আমরা খোলা পেয়েছি। আরেকটা যেটা, সেটা হচ্ছে আপনি যেগুলো নিজেরাই তৈরি করছেন বাট কোনো মেয়াদ দিচ্ছেন না, মূল্য দিচ্ছেন না। এইখানে যদি আপনি সবকিছু লিখতে পারেন তাহলে আপনি কেন মেয়াদটা লিখতে পারবেন না? আপনাকে তো ঢাকনা দিতে হবে, আমি সব বলে গিয়েছিলাম। আপনি বুঝতে পারছেন কি কি অপরাধগুলো হয়েছে? আপনার বারবার নির্দেশনা ছিল ফ্রিজে কাঁচা মাংস, রান্না করা মাংস রাখা যাবে না। আপনার ফ্রিজের সংখ্যা কিন্তু অনেকগুলো, আপনার কিন্তু যথেষ্ট জায়গা আছে, আপনি কেন তারপরে এক জায়গায় রাখলেন? দ্বিতীয়ত কারণ, সেটা হচ্ছে আপনাকে বারবার নির্দেশনা বলা হয়েছিল প্রতিটা পণ্য ঢাকনা কৌটাগুলো ঢাকনা সহ রাখবেন। এখন খোলা আছে, কিন্তু রাত্রে তো রাখতে হবে। এখন ব্যবহার করছেন, কিন্তু আপনার কোনো ঢাকনা আপনি দেখাতে পারেননি। আর এটা আপনি সবকিছু দিয়েছেন, কিন্তু মেয়াদ মূল্য দেননি। আপনাকে আমরা আজকে 50,000 টাকা জরিমানা করলাম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি। আপনার প্রতিষ্ঠানটা আমরা মনিটরিং করব, আপনার প্রতিষ্ঠান রান্নাঘরটা দেখবো। আসেন, এটা খুলেন।
সবই এগুলো তো আর রান্না করা, এগুলো তো আর ডাবল ফ্রাই করা যায় না। এই জিনিসটা আবার কি করেন? ও গরম করেন, গরম করে তারপরে কি করেন? বানাই দেন, তারপরে কি যারা আসে তাদেরকে খাইতে দেন। এটা ডাবল ফ্রাই করা নিষেধ আছে। ডাবল ফ্রাই বলেন গরম করেন করা যাবে না সেখানে। এটা হচ্ছে আপনার গ্রিল, এটা ডাবল ফ্রাই করলে এটা স্বাস্থ্যসম্মত না। আপনি তো বাসি খাওয়াচ্ছেন মানুষকে। আপনার পরিবেশ আর আপনার খাবার যে ব্যবস্থাপনা মারাত্মক খারাপ। আপনি বাসি খাবার মানুষকে খাওয়াচ্ছেন, তার প্রমাণক সবাই দেখুক এখন। এগুলো কি আপনি আবার মানুষকে, আপনার স্বীকারোক্তি আছে একজন ওই যে উনার, আপনারা এইটা উনি বলেছে, এটা আপনারা আবার গরম করে আপনারা মানুষকে খাওয়ান। টাকা দিয়ে কেউ এখানে বাসি খাবার খাবে? আপনি এক ভোক্তাকে জিজ্ঞাসা করেন, ভাই এটা গরম করে খাওয়াবো, সে কি খাবে? এটা কি আবার ডাবল গরম করা যায়? এটা কিন্তু আপনার গ্রিল ডাবল গরম করা যায় না। আপনি একজন ভোক্তাকে বলেন যে ভাই এটা গতকালের, এটা দেখলে সে কি খাবে? খাবে? তাহলে আপনাকে যদি বলি আপনি মিথ্যা বিজ্ঞাপন দ্বারা মানুষকে প্রতারণা করছেন, মানুষকে বলছেন টাটকা, খাওয়াচ্ছেন বাসি। আজকে আমরা সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করছি। টাকাটা পরিশোধ করবেন এখনই, অন্যথায় আমরা পরবর্তী ব্যবস্থায় যাব।